তাড়াতাড়ি চল, মাথা কাটা ভূতের বাড়ি যেতে হবে। আমরা ভূতের রাজ্যে এসে গেছি। দেখছিস না চারিদিকটা কিরকম লাল, মাঝখানেও একটা বাড়ি দেখা যাচ্ছে। এটা কোনো জাদুর বাড়ি, অনেক শক্তিশালী বাড়ি এটা। আমি শুনেছি 3টা 4টা বাড়ি পরে এরকম ভয়ানক বাড়ি, যে বাড়ির সামনে গেলে বিপদ। আচ্ছা দীপালি, আমরা যে ভূতের রাজ্যে পৌঁছে গেছি, এখন মাথা কাটা ভূতের বাড়ি যেতে হলে আরো কত দূর আমাদের পাড়ি দিতে হবে বুঝতে পারতেছি না। কি ভয়ঙ্কর ভয়ঙ্কর বাড়ি, না জানি আবার ডাইনিরা চলে আসে। ডাইনিরা যদি আসে তাদের মোকাবেলা করতেই হবে আমাদের। আর মাথা কাটা ভূতকে এবার উচিত শিক্ষা দিব। আর ওই যে খাঁচার ভিতরে পাখিটা আছে ওটাকে চুরি করবই, ওটাকে নিয়ে গেলেই আমাদের রক্ষা। তোরা বেশি কথা বলিস না। এই যে বাড়িটা দেখছিস, এটাও একটা ভূতের বাড়ি, ভয়ানক ভূতের বাড়ি। তার পেশা হলো শুধু রক্ত খাওয়া, আর কিচ্ছু না। সে দিনে দুপুরে মানুষের রক্ত খেয়ে ফেলে। এটা ভয়ঙ্কর একটা ভূতের বাড়ি। আস্তে আস্তে হাঁট, বাড়ির থেকে যদি কেউ টের পায়, ভূত যদি বেরিয়ে আসে, তাহলে আমাদের কিন্তু বিপদ হবে। তাড়াতাড়ি হাঁট। দীপালি আপু, আমার ভয় লাগতেছে। এই বাড়ি থেকে যদি ভূত বেরিয়ে আসে তাহলে তো আমি সবার পিছনে পড়ে আছি, আমাকে আগে আক্রমণ করবে। দীপালি আপু তাড়াতাড়ি হাঁটো, আমার ভয় লাগতেছে। বাড়িটা অনেক ভয়ানক বাড়ি, নিশ্চয়ই বড় ভূতের বাড়ি হবে। বাড়ির উপরে দেখো একটা ছবি দেখা যাচ্ছে ভূতের। আমার অনেক ডর লাগতেছে আপু, তাড়াতাড়ি হাঁটো। আমি তোমাদের আগে যেতে চাই, তাড়াতাড়ি হাঁটো। ভূতটা যদি এসে পড়ে তাহলে তো আমাদের রক্ষা নেই।